নমস্কার বন্ধুরা, দেখেন মোয়া বানানোর জন্য পরে গুড় দিয়ে দিচ্ছে, গুড় জাল দিতেছে দিদি, গুড় জাল হইতেছে বন্ধুরা। ভিডিওটা দেখতে মুড়ির চাইলা রাখছে গাবলাতে, গুড় জাল হইলে তারপর মুড়ি দিয়ে মাখাই গুড়টা কালো, কোনো গুড় ভালো থেকে এই গুড়টা কালো মুড়ি দিল কড়াইয়ের মধ্যে। মাখানির পর তারপরে বানাবো। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালোই আছি। কয়েকদিন ধরে একটু ব্যস্ত, এই মুড়ির মোয়া বানানি কাজ করার জন্য একটু ব্যস্ত আছি বন্ধুরা। ভালোবাসা রইল সবার জন্য। ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি সঞ্জিতা ব্লগ 1 2 3 চ্যানেলটার নাম, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। মাখা হয়ে গেল মুড়ি দিয়ে, এখন বানানো শুরু করবো। আমাদের ঘরেরই মুড়ি মোয়া বিক্রি করে, দোকানে দোকানে দেয়। শীতের দিনে এই কাজটা থাকে, গরমের দিনে থাকে না। গরমের দিনে গুঁড়ো পাওয়া যায় না, গুড় গলে যায়। শীতের দিনে গুড় পাওয়া যায়, তো শীতের দিনে মুড়ির মোয়া খেতে ভালোই লাগে, সবাই খায়। আমাদের এখানে চলে ব্যবসাটা। এই ব্যবসাটা আমরা 5-6 বছর ধরে করতেছি। 6-7 বছর হয়ে গেছে। বিকালবেলা 3টার থেকে শুরু করি বানানি, রাত 8টা পর্যন্ত বানাই। 8টা 8:30 বেজে যায় বানাতে বানাতে। এই যে বানানি হলে এখন আর একটু ঠান্ডা হয়ে গেছিল, তাই গরম দেওয়ার পরে একটু বানানি হবে। তারপরে বানানি হলো এই জায়গায় আইনা ঢাইলা দিলাম, প্যাকেট করতেছে। প্যাকেট করবো, ঝালাই করবো। তারপর সকালবেলা চা বানাইলাম, মুড়ি দিয়ে ভুজিয়া চা খেলাম। খাওয়ার পরে সবাই মিলে চা খেলাম। আমরাই 3 জন, আর বাবা, আমি, সুমিত। সঞ্জয় তো ঘুমাইয়াছিল। সঞ্জয় জিলাপি টিলাপি খায় না, খাইতে পারে না। দুধ জাল দিয়ে চা বানাইলাম। চা বানাইতেছি সকালবেলা। দেখতে থাকুন ভিডিওটা, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যে বা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। সাইকেলে ব্যাগ, মুড়ির মোয়ার ব্যাগ এখন নিয়ে গেল, আর বাবা নিয়ে গেল দোকানে দোকানে দিব। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।